হচ্ছে বাড়ির পাশের জমিতে কেন আমরা ওই টমেটো রোপণ করে দিচ্ছি, মনে হয় আমার ক্ষেতটা অতি দ্রুতই ছেড়ে দিতে হবে। আমরা যারা টমেটো চাষ করি অতি পূর্বেই 3টা জিনিস সবারই জেনে থাকা উচিত। যেমন আমরা বাড়ির পাশের জমিতে টমেটো চাষ করব না, আর দ্বিতীয়ত বাড়ি থেকে দূরের জমিতে চাষ করব, এবং কিভাবে চাষ করলে ভালো ফলন পাবো, এই 3টা ধাপ নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটা কথাও যুক্তি ছাড়া বলবো না, প্রত্যেকটা কথার পৃষ্ঠে আমি যুক্তি দেখাবো। আর যদি আপনি ভিডিওটি মনে করেন আমি একটা কথা রং বলছি, আপনি কমেন্টে এসে বলে যাবেন কথাগুলো আমি রং বলেছি। তো ভাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে আপনি ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আর এমন আরও ভিডিও পেতে হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো শুরু করছি। বাড়ির পাশের জমিতে কেন আমরা ওই টমেটো রোপণ করব না, কারণ হলো ভাই, বাড়ির পাশের জমিতে প্রচুর ব্যাকটেরিয়া মানে ছত্রাক থাকে। আমি ছত্রাক থাকে আমাকে কিভাবে দেখাবো, আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই। আমরা যখন মাঠে ওই ধান চাষ করি, দেখা যায় একাধারে কেউ 15 দিন 20 দিন, কেউ বেশি, কেউ আরো 2 মাসও একাধারে এই ধান রোপণ করে মাঠে, তখন দেখা যায় কারো পায়ে ঘা হয় না বেশি একটা, কারণ ওই জমিতে তেমন ব্যাকটেরিয়া নাই, ছত্রাক নাই। আর বাড়ির পাশে আপনি যখন দেখবেন বেশি বৃষ্টি হয়, হালকা পেক্কাতে আপনি 4-5 দিন পারাবেন আপনার পায়ে ঘা হয়ে যাবে। তার মানে ঘা হয় কেন? এই ব্যাকটেরিয়ার কারণে। তো আপনি বলতে পারেন আমি জমি ভালো করে শোধন করে নিব। তো ভাই, আমি একজন কৃষক, আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি। আমি জমি শোধন করেছি কি পরিমাণে আপনাদেরকে আমি বলছি। আমি প্রতি শতাংশে 4 কেজি হারে ডুলোচুন দিয়েছি, আর 200 গ্রাম ব্লিচিং পাউডার দিয়েছি, ভালো ব্লিচিং পাউডার। তারপরেও আমার জমি শোধন হয় নাই, মানে তারপরেও ওই গাছ ব্যাকটেরিয়া ওয়েল্ট দেখা দিচ্ছে। মানে ব্যাকটেরিয়া ওয়েল্ট এভাবে দেখা দিচ্ছে, মনে হয় আমার ক্ষেতটা অতি দ্রুতই ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলেও আমি দ্বিতীয় এখানে কি রোপণ করব আমি বেছে নিয়েছি, আমার তেমন ক্ষতি হবে না। অনেকেই শুধু যদি টমেটোর উপর নির্ভরশীল ফসল করেন তাহলে আপনি অনেক লসের সম্মুখীন হবেন, এই জন্য আমার কথাটা বলা। আর ভাই, যদি এই ব্যাকটেরিয়া ওল্ড আমরা টমেটো গাছে দেখা দেয়, আপনি বলতে পারেন বিভিন্ন ট্রিটমেন্ট করবেন। ভাই, আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক ট্রিটমেন্ট করেছি। আমি প্রথমে ওই টাইকোডার্মা হার্জেনিয়াম এগুলা মাটিতে স্প্রে করে ব্যবহার করেছি, কপার ব্যবহার করেছি, এবং ম্যানসার মানে ম্যানকোজিব, কার্বনডাজিব এবং ম্যানকোজিব গ্রুপের কীটনাশক ছত্রাকনাশক এটাও ব্যবহার করেছি। আরও আমি ব্যবহার করেছি ব্যাকটাপ, অটো কোম্পানির অটো কেয়ার গ্রুপের ব্যাকটাপ। তো 4টা গ্রুপের ছত্রাক ব্যাকটেরিয়া নাশক আমি ব্যবহার করেছি গাছের গোড়ায়। আমার ব্যাকটেরিয়া ওয়েল্ট আমার এটা দমন করতে পারে নাই। তাই আমি বলছি ভাই, আপনি শুধু লসের সম্মুখীন হবেন। আপনি লসের সম্মুখীন যেন না হন, এই জন্যই আমার এই ভিডিওটা বানানো। দূরের জমি কেন বলছি, দূরের জমি যেহেতু ব্যাকটেরিয়া কম থাকে, ওইখানে আপনি চাষ করলে নতুন জমির মধ্যে আগে প্রয়োজন মতো আপনি শোধন করে নিতে পারেন জমি। তারপর যদি আপনি এখানে টমেটো চাষ করেন তাহলে ব্যাকটেরিয়া ওয়েল্ট হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তার মানে আপনি এভাবে ফসল টমেটো চাষ করে লাভবান হতে পারেন, এটা 2 নম্বর অপশন। আর 3 নম্বর অপশন, আপনি সিজনে বলেন এবং আগাম সিজনে বলেন, আপনি যদি টমেটো ওই গ্রাফটিং পদ্ধতিতে চাষ করেন, মানে টমেটো গ্রাফটিং চারা করে যদি আপনি তিতবেঙ্গের সাথে গ্রাফটিং চারা করে আপনি জমিতে রোপণ করেন, তাহলে আপনার চারা মানে 99% সুরক্ষা থাকবে, বা মানে কি গাছ ব্যাকটেরিয়া ওল্ডে দেখা দেবে না। আমি এই জমিটাতে ওই দেখা যায় আমি গ্রাফটিং চারা রোপণ করেছিলাম। তো এখানে মানে শতকরা 99% সেফটি আছে গাছগুলো। আর নন গ্রাফটিংগুলো বলেছি 2 পাশে লাগাইছি, আমার ক্ষেতগুলো ছেড়ে দিতে হবে, এমন পর্যায়ে চলে গেছে। দুপুর হলে দেখা যায় একবারে সব ব্যাকটেরিয়া উল্টে ঢলে পড়ে, মানে অর্ধেক গাছেই। আর গ্রাফটিং চারার আর লাগানোর অনেক সুবিধা আছে, তার মানে 2-1টি সুবিধা আপনাদেরকে বলছি। যেহেতু ব্যাকটেরিয়া ওয়েল্ট এটার মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম, এদিক দিয়ে আপনি একটা লাভবান হবেন। আর ফসলটা আপনি বৃষ্টির আগামও করতে পারেন এবং কি সিজনালও করতে পারেন।
তা সিজনাল করলে আপনার সুবিধা হবে কি গাছটা একটু লংজিভিটি হবে বেশি। তা লংজিভিটি যদি হয় আপনি ফলনও বেশি পেলেন। আর আপনার এখানে এই গাছটা কিন্তু খুবই শক্তিশালী। আপনি যে পদের সাজাবেন ওই টমেটোর উদ্দেশ্যে আপনার টমেটো ফলনটা মানে নিশ্চিতভাবে আশা করা যায় আল্লাহর কাছে আপনি ভালো পাবেন। তো এইসব সুবিধা। তারপরে আপনি আরেকটা কথা বলতে পারেন ভাই আপনি কেন এত সবগুলো লাগালেন না? ভাই আমি যখন এই টমেটো লাগানোর উদ্যোগ নিছি তখন আমার মানে এর ইতিপূর্বে আমার টমেটো লাগানোর প্রোগ্রাম ছিল না। যখন উদ্যোগ নিয়েছি আমি টমেটো লাগাবো তখন আমি এই তিত বেগুনের বিচি তেমন সংগ্রহ করতে পারি নাই। তার কারণে আমার তিত বেগুনে যথেষ্ট পরিমাণে বিচি না থাকার কারণে আমি সম্পূর্ণটা ক্ষেত আমি এই গ্রাফটিং পদ্ধতিতে চাষাবাদ করতে পারি নাই। আরেকটা সুবিধা আছে ভাই গ্রাফটিং এ আপনি এই গাছটা যখন গ্রাফটিং করবেন আপনি এই গাছটা একবারে সুস্থ সবল মানে থাকা অবস্থায় আপনি যখন মাটিতে রোপণ করবেন আপনার ফসলটা মানে চারাটা এমনিতেই 7 থেকে 8 দিন ওই আগিয়ে যাবে যেহেতু ওই মাটি থেকে উঠে চারাটা লাগালে ঝিমিয়ে থাকতো 7 থেকে 8 দিন। তো এই হিসাবে আপনার 7-8 দিন আরো আপনি আগায় গেল ফসলটা। তো এই অনেক সুবিধা আছে। ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি কিছু মতামত থাকে তো আপনিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।